মহানবমী তিথিতে গঙ্গাসাগরের ছয়েরগেরির যে জগদ্ধাত্রী মায়ের পুজো মণ্ডপ, সেই মণ্ডপটা আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে, প্রচুর মানুষ ভিড় জমেছে। আজকের গঙ্গাসাগরের যে ছয়েরগেরি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সংহতি মেলা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু বেড়েছে। একদম 5ই নভেম্বর পর্যন্ত কিন্তু মেলা চলবে। 4 দিন কিন্তু মেলা বাড়ানো হয়েছে। মেলা সমাপ্ত হওয়ার কথা ছিল 1 নভেম্বর, কিন্তু 5ই নভেম্বর পর্যন্ত কিন্তু মেলা চলবে দর্শনার্থীদের জন্য। 4 দিন কিন্তু মেলা বেড়েছে। আর এই পুজো মণ্ডপটা দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকে যে ছয়েরগেরি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সংহতি মেলা। আর আজকে নবমী তিথি, প্রচুর মানুষ ভিড় জমেছে। ওপারে কিন্তু মেলা রয়েছে। আর এবারে ভিড়ের ছবিটা আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিড়টা জাস্ট দেখুন, শুধু ভিড়টা জাস্ট দেখুন। মায়ের দর্শন করাবো আপনাদের। আজকের মহানবমী, তাই নবমীতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সাগরের ছয়েরগেরির যে জগদ্ধাত্রী পুজো সংহতি মেলা। আর এই মেলা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বেড়েছে। এই মেলা কিন্তু 5ই নভেম্বর পর্যন্ত চলবে। 1 নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে 4 দিন কিন্তু মেলা বেড়েছে। তাই মেলা শেষ হবে কিন্তু 5ই নভেম্বর। আপনারা প্রতিদিন যে অনুষ্ঠান ছিল 1 নভেম্বর থেকে অনুষ্ঠান শুরু হবে। এখন যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু থাকছে না। আর কালকে কিন্তু রক্তদান শিবির রয়েছে, আপনারা আসবেন, আপনাদের মহতি রক্তদান করবেন, আপনাদের রক্তে দান করুন। আর আপনারা মুমূর্ষ রোগীদের, যারা থ্যালাসেমিয়া রোগী, তাদের বাঁচিয়ে তুলুন। দেখতে পাচ্ছেন যে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী মায়ের দর্শন। আর এখানে কিন্তু সবাই গড় করছে সাগরের ছয়েরগেরি। ছয়েরগেরির যে জগদ্ধাত্রী মা, সেই জগদ্ধাত্রী মা ছয়েরগেরি জগদ্ধাত্রী পুজো সংহতি মেলা, সেখান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। ভিড়টা দেখুন জাস্ট, প্রচুর মানুষের ভিড়। আর পুজো মণ্ডপটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সাগরের প্রচুর ভিড়। ভিড় দেখুন জাস্ট, প্রচুর ভিড়। ভিড়টা দেখুন জাস্ট, প্রচুর ভিড় জমেছে মানুষ। ভিড়টা দেখুন, একদম সংহতি মেলা থেকে কিন্তু আপনার সামনে লাইভ তুলে ধরছি সাগরের ছয়েরগেরির যে। আর পুজো মণ্ডপটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আর এখানে কিন্তু জগদ্ধাত্রী মেলার প্রচুর ভিড় জমেছে। আর পুজো মণ্ডপটা আপনাদের দেখাচ্ছি। মেলা কেমন লাগছে? একদম ভালো ভালো ভালো। মেলা তো বেড়েছে 4 দিন। হ্যাঁ। কেমন লাগে? বৃষ্টির জন্য কি মেলা? বৃষ্টি তবুও তারপরে মেলা, তার মেলা তো আসতেই হবে সবাইকে। আর পুজো মণ্ডপ কেমন লাগছে? ভালো হয়েছে পুজো মণ্ডপ। হ্যাঁ ভালো হচ্ছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। দেখতে পাচ্ছ প্রচুর দর্শক আর ভাইরা কিন্তু এসছে। আর পুজো কিন্তু চলছে। আর জগদ্ধাত্রী মায়ের পুজো মণ্ডপের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের। এই ভিড়টা দেখুন, মেলায় জাস্ট ভিড়টা দেখুন। আর এর আগে থেকে আপনাদের আপডেট দিয়েছিলাম প্রচুর মানুষের ভিড় হবে। আর ভিড়টা শুধু দেখুন, পরপর রাত যত বাড়বে ভিড় কিন্তু তত বাড়বে। আর সাগরের যে ছয়েরগেরি জগদ্ধাত্রী পুজো সংহতি মেলা, আর এই মেলা কিন্তু আরো 4 দিন বাড়ানো হয়েছে দর্শনার্থীদের জন্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলা কিন্তু আরো 4 দিন বাড়ানো হয়েছে দর্শনার্থীদের জন্য। 5ই নভেম্বর পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। আর পুজো মণ্ডপটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বুঝতে পারছেন যে এখানে কাকু কিন্তু বিভিন্ন কাটিং এর হেয়ার বেল বিক্রি করছে। আর মেলায় ভিড়টা জাস্ট দেখুন, ভিড়টা জাস্ট দেখুন। পরপর কিন্তু রাত যত বাড়বে মেলায় কিন্তু ভিড় তত বাড়বে সবার। ওদা
দেখতে পাচ্ছেন যে সাগরের ছয়ের গেরি থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, এরকম বিভিন্ন ধরনের আপডেট আপনারা প্রতিনিয়ত পাবেন। আর পুজো মণ্ডপটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জন্য কিন্তু এই পুজো কমিটি 4 দিন মেলা বাড়িয়েছে। 1 তারিখে মেলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু নয়, নভেম্বরের 5 তারিখ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। সাগরের ছয়ের গেরির সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সংহতি মেলা, এটা কিন্তু চলবে 5 তারিখ পর্যন্ত। ওরা হ্যাঁ এইখানে আসো না, আপনারা দেখছেন। আর আপনাদের সরাসরি লাইভ তুলে হচ্ছে সাগরের ছয়ের গেরি থেকে। ছয়ের গেরি যে জগদ্ধাত্রী পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর লাইটিং সজ্জায় রয়েছে মা মনসা লাইটিং, অপারেটর বাবলুদা রয়েছে, বাবলুদার লাইটিং, মা মনসা লাইটিং, এত সুন্দর কিন্তু লাইটিং চলছে। আর পুজো মণ্ডপটা পেছনে এত সুন্দর উপহার দিচ্ছে, আপনাদের কিন্তু দেখাচ্ছি। আর মেলায় কিন্তু যত রাত বাড়ছে, আজকে মহানবমী, দুপুরে আপনাদের দেখিয়েছিলাম পুষ্পাঞ্জলিতে প্রচুর ভিড় হয়েছিল, আর এখনো কিন্তু ভিড় রয়েছে। মেলা যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। এরকম ধরে রাখো। দাদা যত রাত বাড়ছে মেলায় তো ভিড় বাড়ছে। আর মেলা নাকি শুনছি মেলার দিন আরো বাড়ানো হয়েছে, যে জায়গায় 1 তারিখে শেষ হওয়ার কথা 5 তারিখ। কি মনে করে মেলা বাড়ানো হয়েছে? মেলার দিন, মেলা সময়সীমা বাড়ানো হয়েছে। প্রাকৃতিক এই যে দুর্যোগ বৃষ্টি, এর জন্য আমাদের পুজো যথারীতি যথাবিহিত নিয়মে হচ্ছে, কিন্তু অনুষ্ঠান সূচির পরিবর্তন করা হয়েছে। কারণ বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য আমাদের মাঠে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই এই অনুষ্ঠানগুলো আমরা 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত শিফট করেছি। 1 নভেম্বর রক্তদান শিবির, দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে। 2রা নভেম্বর খড়গপুরের অর্কেস্ট্রা। 3রা নভেম্বর হচ্ছে আপনার যাত্রা অনুষ্ঠান। 4ঠা নভেম্বর হচ্ছে বিখ্যাত অরূপ ড্যান্স একাডেমি। মানে অরূপ ড্যান্স একাডেমি সাগরে আসছে এই ছয়ের গেরিতেই আসছে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। যারা অরূপ ড্যান্স একাডেমিকে ভালোবাসে অবশ্যই আসতে পারে। 5 তারিখ, অবশ্যই 4 তারিখ, 4ঠা নভেম্বর। আর 5 তারিখে যাত্রা অনুষ্ঠান। মানে 4 তারিখে যারা সাগরের বাইরে থাকো, অরূপ ড্যান্স একাডেমি আসছে। মানে জগদ্ধাত্রী পুজো অরূপ ড্যান্স একাডেমি লোক ধরাতে পারবে তো? ক্যাপাসিটি আমাদের 25,000-এর সিট অ্যারেঞ্জমেন্ট আছে। কিন্তু অরূপ ড্যান্স একাডেমি এলে শুনেছি নাকি লোক ধরানো যায় না। ধরানো যাবে কি জগদ্ধাত্রী কমিটি কি জায়গা বাড়িয়েছে? না, আপনারা জানেন না, আমাদের জগদ্ধাত্রী মাঠে যেটা পাশে পুকুর ছিল সেটা ভরাট করে এটা মাঠ করে দেওয়া হয়েছে। আমার লাইভ চলছে, লাইভে কিন্তু হাজার হাজার মানুষ দেখে। আর অরূপ ড্যান্স একাডেমিকে অনেকে ভালোবাসে। জায়গা দিতে পারবে তো দাদা? হ্যাঁ, নিশ্চয়ই জায়গা দিতে পারবে। একদম অন ক্যামেরায়, একদম অন ক্যামেরায়। কিন্তু অরূপ ড্যান্স একাডেমি কত তারিখ থাকছে? 4ঠা নভেম্বর। আর অর্কেস্ট্রা কবে থাকছে? অর্কেস্ট্রা থাকছে 2রা নভেম্বর, নভেম্বরের 2 তারিখ। মানে রবিবার থাকছে খড়গপুরের অর্কেস্ট্রা। আর মঙ্গলবার থাকছে অরূপ ড্যান্স একাডেমি। মঙ্গলবার অরূপ ড্যান্স একাডেমি। আর সোমবার যাত্রা বলো, সোমবার যাত্রা, বুধবার যাত্রা। আর রক্তদান শিবির রবিবার, শনিবার। সামনের শনিবার হচ্ছে সকাল 8টা থেকে 3টে পর্যন্ত রক্তদান শিবির। সন্ধ্যা 7টায় 500 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হবে। একদম। দাদার নামটা? প্রণব কুমার ভূঁইয়া। এই মুহূর্তে যে ভিড়টা দেখছো কেমন লাগছে? বৃষ্টিকে উপেক্ষা করে খুব ভালো লাগছে। মানুষ যে প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে এখানে পৌঁছেছেন তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা পুজো কমিটি এবং মেলা কমিটি কৃতজ্ঞ। ধন্যবাদ দাদা। আপনার নাম? প্রণব কুমার ভূঁইয়া, এই সম্পাদক এই পুজো কমিটি। ধন্যবাদ। দাদার কথা শুনলেন আপনারা। দেখাচ্ছি কিন্তু আপনাদের, দেখুন এবার কিন্তু বাজনা মাটি বাজছে।
বয়স্ক লোককে চাপে যাই ভিড়টা দেখো, রাত যত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে, যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। দেখতে পাচ্ছ সাগরের ছয়গিরি যে জগদ্ধাত্রী পুজো ও সংক্রান্তি মেলা, সেখানে কিন্তু যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সাগরের ছয়গিরি যে জগদ্ধাত্রী পুজো সংক্রান্তি মেলা, এখানে কিন্তু ভিড় জমেছে। আর এখানে কিন্তু দাদা ভাইরা ডিউটি করছে। আজকে যাত্রা হবে না, 1 তারিখ থেকে প্রোগ্রাম শুরু, 5 তারিখ পর্যন্ত চলবে। 4 তারিখে অরূপ ড্যান্স একাডেমি আছে, মঙ্গলবার দিন কিন্তু অরূপ ড্যান্স একাডেমি, এবং 2 তারিখে রয়েছে অর্কেস্ট্রা। সেই বিখ্যাত যে অরূপ ড্যান্স একাডেমি, সেটা কিন্তু 4 তারিখ মানে মঙ্গলবার দেখতে হবে সাগরের ছয়গিরিতে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। আজকে শুধু মেলা আছে, কোনো অনুষ্ঠান নেই। অনুষ্ঠান 1 তারিখ থেকে হবে। যাত্রা 1 তারিখ, 2 তারিখে অর্কেস্ট্রা আছে, 3 তারিখে যাত্রা, 4 তারিখে কিন্তু আবার অরূপ ড্যান্স একাডেমি আছে। আমরা যেমন তুলে ধরছি সাগরের ছয়গিরির পুজো মণ্ডপ থেকে সরাসরি লাইভ। আর আমাদের পাঁচুরা হয়েছে, হ্যাঁ সবার সঙ্গে দেখা হচ্ছে মেলা মেলা আমাকে সবার সঙ্গে দেখা। আর এবারে বাইরে মেলা কেমন লাগছে? মেলা তো বেড়েছে, কেমন আনন্দ হচ্ছে? শুনছি নাকি 4 তারিখে মঙ্গলবার অরূপ ড্যান্স একাডেমি আছে, কেমন খুশি লাগছে? খুব খুশি, অরূপ ড্যান্স একাডেমি আবার সাগরে। যাই ভিড়টা দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, এত ভিড়। এটাই হচ্ছে সাগরের ছয়গিরি জগদ্ধাত্রী পুজো ও সংক্রান্তি মেলার ভিড়। পরপর কিন্তু ভিড় বাড়ছে। পুজো মণ্ডপ কেমন লাগছে ভাই বলছে? আরে মণ্ডপ কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মণ্ডপ কেমন লাগছে? দারুন দারুন। পুজো মণ্ডপ কেমন লাগছে? খুব ভালো। মেলাকে সব জায়গায় দেখা যায়, কিন্তু মেলা দাদা ভাই আজকে মেলায় এসছে।